নমস্কার বন্ধুরা, আজকে কুমড়োর একটা ইউনিক রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর যারা কুমড়ো খেতে চান না তারা তো খেয়ে বুঝতেই পারবে না এটা কুমড়ো থেকে তৈরি করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি। তার জন্য দেখুন, প্রথমে একটা কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন এইভাবে কুড়ে নিতে হবে। পুরো কুমড়োটাই আমি এইভাবে কুড়ে নেব। দেখুন এইভাবে ঘষে ঘষে কুড়ে নিতে হবে। দেখুন আগে থেকেই আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর করে কিন্তু ভিজে গেছে। এরপর আমি এই ছোলার ডালটা মিক্সিতে দেখুন বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বাটতে পারেন। দেখুন মিক্সিতে ছোলার ডালটা ভালো করে জলটা ছেঁকে আমি নিয়ে নিলাম। আর দেখুন 1/2 ইঞ্চি মতন আদা দিয়েছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে দেখুন পেস্ট করে নেব। দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখুন এই রকম। এরপর এই পেস্টটা আমি একটা থালাতে ঢেলে রাখলাম। দেখুন পুরোটাই এইভাবে ঢেলে নিতে হবে। এরপর দেখুন আমি একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। রান্নাটা পুরোটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু কালো জিরে আর অল্প একটু হিং দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কুমড়োটা আমি যেটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, আর কুমড়োটা সমানে কিন্তু নাড়তে হবে। দেখুন এইভাবে সমানে কিন্তু নাড়তে হবে। এইভাবে একটু নাড়লেই কিন্তু কুমড়োর কাঁচা গন্ধটাও চলে যাবে, আর এটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিলাম, আর তার সাথে আমি অল্প একটু হলুদও দিয়েছি। এরপর দেখুন একটু জিরে গুঁড়ো দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন কুমড়োটা কিন্তু সুন্দর পেস্ট হয়ে গেছে। এই সময় আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা নইলে কিন্তু দলা পেকে যাবে। দেখুন এইভাবে সমানে নাড়ছি। এতে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে কিন্তু নাড়তে হবে। সমানে কিন্তু নাড়তে হবে, তলায় নইলে কিন্তু বসে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা একটু টান টান ব্যাপার চলে এসেছে। দেখুন হয়েই এসেছে এটা। যখন দেখবেন কড়াই থেকে ডালটা নিজে থেকে উঠে আসছে তখনই কিন্তু বুঝতে হবে এটা হয়ে গেছে। এরপর দেখুন আমি একটা তেল লাগানো থালাতে ডালটা দিয়েছিলাম, দিয়ে খুন্তিতে করে সুন্দর করে এইভাবে বসিয়ে দিয়েছিলাম। আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য দেখানো গেল না। কিন্তু আপনারা কিন্তু তেল মাখানো থালাতেই ওটা ডালটা নিয়ে নেবেন। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হাওয়াতে। কিছুক্ষণ হাওয়াতে রাখার পর দেখুন এইভাবে সুন্দর করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিতে হবে। আপনাদের যেরকম সাইজ মনে হবে কাটার সেরকমই কাটবেন। আমি কিন্তু এরকম করে কাটলাম। এরপর আমি দেখুন কড়াইয়ে সর্ষের তেল দিলাম, একটু বেশি করেই দিলাম। তেলটা গরম করতে হবে, কারণ হচ্ছে আমি কুমড়োর ধোকাগুলো সব ভেজে নেব। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এরপর একে একে ধোকাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ভেঙে যেত। তাই গ্যাসের ফ্লেম একটু জোরে রেখেই আমি কিন্তু ভেজে নিচ্ছি। ধোকাগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এগুলো তুলে নিতে হবে। দেখুন একদিকটা কিন্তু ভাজা হয়ে গেলেই আবার উল্টে দিতে হবে। দেখুন এইভাবে উল্টে দেবেন আস্তে, তাহলে সুন্দরভাবে কিন্তু ভাজা যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন লাল ভাব ধরে এসেছে। তাই ধোকাগুলো এবার একে একে আমি সব তুলে নেব। দেখুন ধোকাগুলো আমার ভাজা হয়ে গেল।
দেখুন অনেকটা তেল বেঁচে গেছে, তাই এতটা তেল লাগবে না, তাই হাতাতে করে আমি তেল তুলে নিলাম। আর দেখুন এই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম দুটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এতে আছে একটা বড় সাইজের টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে নিয়ে আমি ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। এরপর একে একে দেখুন আমি এতে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর হয়, সেই জন্যই দিলাম। দিয়ে দেখুন মশলাটা খুব ভালো করে কিন্তু কষতে হবে। মশলা কষলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে দিয়েছি, কারণ কম আছে মশলা খুব সুন্দর কষা যায়। আঁচ কিন্তু বেশি জোরে দিয়ে দিলে তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষা যাবে না। দেখেই বুঝতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নেব। দেখুন যেহেতু আমি নিরামিষ রান্না করছি সেই জন্য চিনি দিলাম, চিনিটা কিন্তু একদম ভুলবেন না। দেখুন এই চিনি দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। এরপর আমি দেখুন গরম জল দিলাম। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, গরম জল দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। একটু বেশি করেই জল দিলাম, কারণ হচ্ছে ধোকাগুলো দিলে কিন্তু ধোকাতে খুব জল টানে, সেই জন্য একটু বেশি করে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পরেই দেখুন ধোকাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো ধোকায় দিয়ে দেব একে একে। দেখুন সব ধোকাগুলোই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর কিছুক্ষণ ফুটতে দিতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। 5 মিনিট মতন আমি ধোকাগুলো ফুটিয়েছি। এরপর দেখুন গরম মশলা দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু ঘি। নিরামিষ রান্না, তাই গরম মশলা আর একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন রেডি হয়ে গেছে কুমড়োর ধোকা। একে একে আমি কুমড়োর ধোকাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখুন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে কুমড়ো ধোকা তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে যারা কুমড়ো খেতে চায় না তাদেরকে এই কুমড়ো ধোকা করে দেন, দেখবেন খেয়ে বুঝতেই পারবেন না এটা কুমড়ো থেকে তৈরি করা হয়েছে। টাটা।